আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আজকে এনটিআরসি 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ হয়েছে। তো সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞানের লিখিত পরীক্ষার সিলেবাস এরকম। রসায়নে হচ্ছে 50, রসায়নের মধ্যে আছে হচ্ছে ভৌত রসায়ন, অজৈব রসায়ন, জৈব ও পরিবেশ রসায়ন, শিল্প রসায়ন, রসায়নে আধুনিক প্রযুক্তি। এই যে পাঁচটা টপিক মিলে হচ্ছে 50 মার্ক। এরপরে ভৌত রসায়নের মধ্যে এই যে 1 নাম্বার এগুলোর মধ্যে কোন কোন হচ্ছে টপিকগুলো হচ্ছে পড়তে হবে সুন্দর করে দেওয়া আছে। পদার্থের ধর্ম, হ্যাঁ, এগুলোর বিষয়বস্তু দেওয়া আছে। তাহলে কিন্তু সিলেবাসটা একদম শর্ট হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু তড়িৎ রসায়ন আছে, রাসায়নিক সমব্যবস্থা আছে, তাপ রসায়ন আছে, রাসায়নিক গণনা আছে। এরপরে আসে হচ্ছে অজৈব রসায়ন। এটাতেও 10 মার্ক। 10 মার্ক হচ্ছে পাইতে হলে পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, জারণ, বিজারণ ও রাসায়নিক গণনা, ধাতু নিষ্কাশন, তেজস্ক্রিয়তা, এই কয়টা মিলে হচ্ছে 10 মার্ক। এরপরে গ নম্বরে 10 মার্ক হচ্ছে জৈব ও পরিবেশ রসায়ন। এখানে রয়েছে জৈব যৌগের সাধারণ ধর্মাবলী, এরপরে হাইড্রোকার্বন, এরপরে এলিফ্যাটিক জৈব যৌগ। এরপরে পরিবেশ রসায়নের মধ্যে আছে পানি দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, এগুলো মিলে 10 মার্ক। এরপরে শিল্প রসায়নের মধ্যে 10 মার্ক হচ্ছে পলিমার রসায়ন, এরপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল রসায়ন, বিভিন্ন শিল্প, এগুলো মিলে হচ্ছে 10 মার্ক। এরপর লাস্টের রসায়ন আধুনিক প্রযুক্তিতে 10 মার্ক। গুণগত রসায়ন, পরিমাণগত রসায়ন, এগুলো বিষয়বস্তু আপনারা দেখে নেবেন, আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। এরপর পদার্থবিজ্ঞানের হচ্ছে 50 মার্কের মধ্যে রয়েছে বলবিদ্যা, তরঙ্গ শব্দ, এরপর আলোক বিজ্ঞান, এরপর বিদ্যুৎ ও চুম্বক বিজ্ঞান, এরপর আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। এখানে বলবিদ্যা ও সাধারণ ধর্মের উপর হচ্ছে 10 মার্ক। এগুলো প্রত্যেকে 10 মার্ক করে হচ্ছে 50 মার্ক। এগুলো আপনারা দেখে নিন, আমি কিন্তু শর্ট করে দিয়ে দিচ্ছি। আর এটা ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন। এই হচ্ছে সামাজিক বিজ্ঞানের ভৌত রসায়ন। আচ্ছা, এরপরে হচ্ছে বায়োলজির বিষয়গুলো এখানে ইংলিশ ভার্সনে দেওয়া আছে। এ হচ্ছে ভৌত বিজ্ঞানের। এই একইভাবে এই যে সহকারী মৌলবীরও এখানে কিন্তু দেওয়া আছে মার্ক, বন্টন বিধি এখানে দেওয়া আছে। এরপরে এই একইভাবে এটা দেওয়া আছে সামাজিক বিজ্ঞান, হ্যাঁ, বিশেষ আলোচিত সামাজিক বিজ্ঞান। এখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে যে সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রতিটি ইউনিট 10টা ইউনিট থাকবে। 10টা ইউনিটে মানে একটি করে মোট 10টি প্রশ্ন থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10, এই মিলে হচ্ছে 100। তাহলে মানবন্টনটা এরকম হবে যে নম্বর হচ্ছে 10 মার্ক, একটা করে প্রশ্নে থাকবে এরকম যে ক নম্বর প্রশ্নের উত্তর 1, এরপর খ নাম্বার হচ্ছে 3, এরপর গ নাম্বার হচ্ছে 4, এইভাবে ভ্যারাইটিস হবে আর কি, হ্যাঁ। তো এইভাবে 10 মার্ক। এখানে কিন্তু এই যে রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি দেওয়া আছে, বাংলাদেশ অভ্যুদয় ও সংবিধান দেওয়া আছে, সমাজবিজ্ঞানের পরিচয় এখান থেকে থাকবে। এরপর সমাজকর্ম, সামাজিক সমস্যা, অর্থনীতির মৌলিক ধারণা এখান থেকে। এরপরে হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, সাধারণ ইতিহাস পরিচিতি এখান থেকে। এরপর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রাকৃতিক ভূগোল এখান থেকে। 10 নম্বর ইউনিটে বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল এখান থেকে দেওয়া থাকবে। তো বুঝতে পারছেন, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।